গাইস, আমার নিউ একটি ব্লগে আপনাদের আবার স্বাগত। আজকে শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রি এবং অনেক শুভেচ্ছা। আমি এখন স্নান করতে যাব। আমরা শিবরাত্রির বার করেছি। আমরা প্রতি বছর চন্দনেশ্বর যাই, কিন্তু এবছর মা বাবা আর তোমাদের দাদাভাই গিয়েছে। আমি আমার বাবু বাড়িতে আছি, আর বাবাও আছে, বাবাও যায়নি। আমরা মহিষাদলের রাজারগড়ে জল ঢালতে যাব। আমাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো, দেখতে থাকো। আমার ভিডিওটা কেমন লাগে, ভালো লাগলে আমার পেজটাকে ফলো করবে। আমি স্নান করে আসি, এসে তোমার সঙ্গে কথা বলছি। দেখুন, আমরা বেরিয়ে পড়েছি। মধ্যিংলি অবধি হেঁটেই যাব, তারপরে গিয়ে টোটো উঠবো। টোটোকে বলেছিলাম, দাদা আসতে পারেনি, একটু অসুবিধায় পড়ে গেছে, তাই জন্য ওই জন্য আমরা মধ্যিংলি টোটোয় উঠে তারপরে মহিষাদল যাব। আর বাবাকে টোটোয় বাবা অতটা হাঁটতে পারবে না বলে সাইকেলে করে দিয়েছিলাম। এই দেখুন, আমরা টোটোয় উঠে পড়েছি। বাবা সাইকেল নিয়ে মধ্যিংলি অবধি এসেছিল, তারপর টোটোয় উঠে গেছি। আর আমার ছেলেকে দেখুন, বাবা কিরকম ধরে বসে আছে। তারপরে আমরা একটু ফল কিনে নিলাম। এই দেখুন, আমরা চলে এসেছি মন্দিরে। তো চলুন, আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বাবার মাথায় জলটা ঢালি। আপনারা দেখতে থাকুন। বাইরে গেলে তারপরে বাবার আমার ছেলেকে নিয়ে আছে, ওনারা আসবেন। এই দেখুন, আমি ওকে নিয়ে মন্দিরের ভিতর ঢুকে গেলাম। পাপা নমো করে নাও।
নমো করো, নমো। বার করেছি, তাই জন্য ছোলা সিদ্ধ করেছি। দেখো এই ছোলাটা খেতে খুব ভালো লাগে, আমি চন্দনেশ্বরে গিয়ে অনেকবারই খেয়েছি, খেতে দারুণ লাগে। আর এখানে সাবু ভেজানো আছে, মাসি নারকেল ঢালাচ্ছে, তারপরে সাবুটা খাবো। ছোলা সিদ্ধটা খেয়ে খাওয়া দাওয়া করে এখন বিকাল হয়ে গেছে। তখন ক্লিপ নিতে পারিনি, কারণ ডাক্তার এসেছিল, বাবুর একটু পেটের গন্ডগোল হচ্ছিল, তাই জন্য একটু ডাক্তার এসেছিল ওষুধ দেওয়ার জন্য। তো ওষুধ খাইয়ে ঘুমিয়ে পড়েছে। এখন বিকেল হয়ে গেছে। মা তোমাদের দাদাভাই ফিরে আসার সময় হয়ে গেছে, ওরা আবার চলে আসবে। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় আবার রাত্রিবেলা, মানে সারা রাত ধরে, এটা যেহেতু চতুর্দশী তো রাত্রিবেলা বেশি জলটা ঢালা হয়, তাই জন্য তোমাদের দাদাভাই সারা রাত ধরে একটু তাড়াতাড়ি পুরো জল ঢালা করবে, জলটা ঢালবে বাড়ির ঠাকুরে। তো সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে। তো আজকের মতো এতটাই।